দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গফরগাঁও উপজেলায় পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে কটূক্তি ও অশালীন মন্তব্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শামসুল হক মিলনায়তন, গফরগাঁও প্রেসক্লাব, রোজ শুক্রবার সকাল 11 ঘটিকায়। এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মৃধা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক। এ সময় বক্তব্য রাখেন নিগুয়ারি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তোফাজ্জল হোসেন। আয়োজনে নিগুয়ারি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। আপনারা যোগাযোগ করে দেখতে পারেন ঘটনার সত্যতা সঠিক কিনা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়েও কটাক্ষমূলক মন্তব্য করেছেন এবং এমনও বলেছেন যে আমি লিটন মিদ্যা বিএনপিকে এ এলাকায় টিকিয়ে রাখছি, অথচ বিএনপির জন্য সে কিছুই না। সে বিগত সময়ে এমন বহু ঘটনা ঘটেছে যার ভাইদের সঙ্গেও তার কোনো মিল নেই। ভাই ভাতিজাদের সাথে তার মামলা চলতেছে, ওই মামলাগুলিকে সে সামনে নিয়ে আসে, বলে যে আমি বিএনপির জন্য নির্যাতিত। আসলে এই কিছু না, এগুলি সব পারিবারিক ঘটনা। আজকে আমি বলতে বাধ্য হয়েছি কাজেই জি, এবং তার বিরুদ্ধে 5 তারিখের পরেও 2টা অভিযোগ তার নামে থানায় রয়ে গেছে এবং ইতিমধ্যে একটা অভিযোগ আপনারা দেখেছেন, এটা এসআই রাশেদুল ইসলাম, বাংলা থানার এসআই, তার সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন তার নামে রানিং হয়ে গেছে, অভিযোগ রয়ে গেছে। এটা সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন, আমরা এই ধরনের কর্মীর বিচার চাই। তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হলে ওই এলাকার সাধারণ জনগণ স্বস্তিরতা ফিরে পাবে এবং জাতীয়তাবাদী দল যে ভালো মানুষদেরকে নিয়ে দল করে সে জিনিসটা প্রমাণিত হবে। এই আমার বক্তব্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। যুবদলের সাবেক সভাপতি, নিগরান 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নিগরান যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহজাহান সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ঘটনার সূত্রপাত 26 তারিখ। আমি কারণবশত এলাকায় ছিলাম, তো এই সালিশকে কেন্দ্র করে আমি কিন্তু এর আগে পরবর্তীতে সালিশের যে ঘটনা এটা কিন্তু জানতাম না। হঠাৎ করে এখানে উপস্থিত হওয়ার কারণে এখানে সিনিয়র লোকজন ছিল, আমাদের দলীয় লোকজন ছিল। এখানে লিটন বিদ্যা, সে আমাদের দলের কর্মী, কোনো বিগত দিন কোনো পদে যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপিতে কোথাও কোনো পদে ছিল না। এর আগে 2টা ঘটনা এই বেকু মাটি ভরাটকে কেন্দ্র করে, এর আগে আমরা একটা ঘটনা তার সমাধান করে দিয়েছি। থানায় তার বিরুদ্ধে 2টি অভিযোগ আছে এবং আর্মি ক্যাম্পও তার বিরুদ্ধে অভিযোগ আছে, যতটুকু জানি আর কি। এগুলো আমরা সামাজিকভাবে যেহেতু দল করি, আমরা দলের দিকে করে আমরা এগুলো সমাধান করছি। এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা এখন খুবই মর্মান্তিক ঘটনা, একজনের প্রকৃত সম্পত্তির মধ্যে মাটি ভরাট জোরপূর্বকভাবে, এটা কি দল আমরা সাপোর্ট করি না কোনোভাবেই। এটাকে কেন্দ্র করে যে সালিশের মধ্যে যে উচ্ছৃঙ্খল উচ্চ বাক্য দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে, এটা আমিও উপস্থিত ছিলাম, এটা আমি ধিক্কার ও নিন্দা জানাই এবং তার শাস্তির দাবি করছি দলগত দিক থেকে আর কি। এ বলে আমি আমার সত্যি বক্তব্য শেষ করি।